আজ একেবারে ঝুড়ি ভর্তি করে পলাশ ফুল নিয়ে এসেছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল বসন্ত উৎসবের জন্য পলাশ ফুল দিয়ে একটা খোঁপা শেয়ার করার। চলো আজকে সেই হেয়ারস্টাইলটা শেয়ার করি। তার আগে আমার কিছু নতুন পার্সেল এসেছে, সেগুলোও তোমাদের সাথে বসে আনবক্সিং করে নিই। জানো তো, ফুল এবং হেয়ারস্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, একটা প্যাশন বলতে পারো। যার জন্য আমি আমার হাজবেন্ড, আমার বড় মেয়ে এবং আমার মামার কাছে এই ফুল এনে দাও, ওই ফুল এনে দাও বলে অনেক বায়না করি এবং ওরা হাসি মুখে সব কিছু মেনেও নেয়। বিশেষ করে আমার বড় মেয়ে সোনাই। এই যে এত পলাশ ফুল দেখছো, সবগুলো কিন্তু ওই কুড়িয়ে এনে দিয়েছিল। ইভেন আমার হেয়ারস্টাইল করতে যাতে সহজ হয়, তার জন্য আবার মালাও গেঁথে দিয়েছিল। প্রমোশনের জন্য কিছু বডি কেয়ার প্রোডাক্ট এসেছে, পার্সেলটা পরে আনবক্সিং করছি। চলো তার আগে কিছু না পলাশ ফুলের মালা গেঁথে নিই, আমার পরবর্তী কিছু শ্যুটের কাজে লাগবে। জানো তো, ফুলগুলো না 2 দিন আগে আনা হয়েছিল। আমি ক্যারি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনো দেখো কতখানি ফ্রেশ রয়েছে। আজ হেয়ারস্টাইল ভিডিও করা হয়ে গেলে আবার প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো। এইভাবে করে প্রায় 1 সপ্তাহ ভালোই থেকে যায়। কথা বলতে বলতে দেখো প্যাকেটটাও খোলা হয়ে গেল। চলো এবারে প্রোডাক্টগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দ্য ওয়েলনেস শপ থেকে এই প্রোডাক্টগুলো এসেছে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই সব প্রোডাক্টগুলোর রিভিউ শেয়ার করব। আচ্ছা চলো এবারে হেয়ারস্টাইল ভিডিওটা শেয়ার করি, যেটার জন্য তোমরা অনেকক্ষণ থেকে ওয়েট করে রয়েছো। আর আমিও অপেক্ষা করছি কখন তোমাদের সাথে এই হেয়ারস্টাইলটা একটু শেয়ার করতে পারবো। এবারে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ফেসবুক ছেড়ে কেন আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করলাম। আসলে ফেসবুকে তো সবসময় ভিডিও আপলোড করা হয়, কিন্তু ইউটিউবে আমি সেভাবে অ্যাক্টিভ না থাকায় আমার চ্যানেলটা কোনো প্রোগ্রেসই হচ্ছে না। তাই ভাবলাম ফেসবুক এবং ইনস্টার মতন করে এবার থেকে ইউটিউব চ্যানেলটাতেও একটু ধ্যান দেব এবং এখানেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। তো হেয়ারস্টাইলটা করবার জন্য প্রথমে দেখলে আমি একটা নর্মাল পনিটেল করেছি। এইবারে একটা মিডিয়াম সাইজের ডোনাট বান নিয়ে সেই পনিটেলের মাঝ বরাবর এটাকে সেট করে দিয়েছি। এইবারে পনির থেকে কিছুটা চুলের সেকশন বের করে সেটাকে ভালো মতো টুইস্ট করে নেব। খুব বেশি টুইস্ট করতে হবে না, যতখানি ডোনাট বানটাকে কভার করতে লাগবে সেটুকখানি টুইস্ট করলে হবে। টুইস্ট করার পরে সেখানের চুলগুলোকে আবার একটু টেনে দিয়েছি, যাতে একটু ভলিউমিনাস হয় এবং বানটা ভালোভাবে কভার হয়। আর আজকের এই হেয়ারস্টাইলটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, সেটা কি বলো তো? তোমাদের চুলের লেন্থ যাই হোক না কেন খুব সহজেই কিন্তু এই হেয়ারস্টাইলটা করে ফেলতে পারবে। স্মল হেয়ার, মিডিয়াম হেয়ার, লং হেয়ার সব চুলেই খুব ভালোভাবে এটা করা যাবে। শুধু চুলের লেন্থ যদি ছোট হয় সেক্ষেত্রে ডোনাট বানটা একটু ছোট নিলেই হয়ে যাবে। তো দেখো পুরো পনির চুলটাকেই কিন্তু আমি ছোট ছোট করে সেকশন বের করে টুইস্ট করে ডোনাট বানের উপরে সুন্দর করে কভার করে দিয়েছি। এইভাবেই পুরো বানটাকে আমি করলাম। আর দেখো খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা খোপা হয়ে গেল। এবারে বাদবাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেগুলোকেও টুইস্ট করে এই খোপাটার চারপাশে ঘুরিয়ে পিন দিয়ে সিকিউর করে দিয়েছি। ও হ্যাঁ, আরও একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো টুইস্ট করা চুলগুলোকে কিন্তু আমি ইউপিন দিয়ে সিকিউর করেছিলাম। আলাদা কিছু দিয়ে সিকিউর করার দরকার নেই এবং আলাদা করে কোনো হেয়ার স্প্রে বা অন্য কিচ্ছু ব্যবহার করার দরকার নেই। শুধু একটু বেশি করে ইউপিন ইউজ করলেই হয়ে যাবে। এইবারে নিয়ে নিলাম পলাশ ফুলের মালা। প্রথমে ভেবেছিলাম পুরো বানটাকে কভার করব, তবে পুরোটা কভার করে দেখলাম খুব বেশি একটা ভালো লাগছে না, তাই আবার এক সাইড করেই এটাকে সিকিউর করলাম। হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানিও।